রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, মেইন কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন মাজিদকে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় সব জায়গায় হাদিসটি লিপিবদ্ধ আছে। ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আগমন করে এই রমজান মাসের ফজিলতের কারণে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমানের দরজা শুধু নয়, এক হাদিসে আছে রাসূলুল্লাহ বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আসমানের দরজার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকেও খুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা, শুধু জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না, কিসমত শেখ আর বেলাল শেখ দুইজন মিলে 1 লাখ টাকা, মেহেদি হাসান চয়ন 5,000 টাকা, 1,05,000। একটু নারা লাগান তো, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই মাশাআল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দানকারী জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা 50-50 করে হয়েছে। মুসলমান 50-50 করে 5 জন হলে খুব ভালো লাগতো। বা যদি আরো পারেন, এখানকার কোন লোক পারেন যদি যে 50 করে আরো দিব, 2 জন হয়েছে আর 3 জন দিবেন মুসলমান, তাহলে কোটা ফুল হয়ে যাবে। আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা রাসূল বলছেন রমজান মাস আগমন করলো, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তৎসঙ্গে ওয়া সুলসিলাতুশ শায়াতিন, সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়। রমজান মাস আসলে শয়তানকে বেঁধে দেওয়া হয়। কিন্তু এখানে অনেকগুলো মানুষের প্রশ্ন, হুজুর মানুষ গুনাহ করে কার কারণে? কার কারণে? চুরি করে শয়তানের কারণে, ডাকাতি করে শয়তানের কারণে, গার্লফ্রেন্ড নিয়ে আপনার ক্রিসমাস ডে পালন করে শয়তানের কারণে, নিজ স্ত্রীকে রেখে মন্টুর মায়ের সঙ্গে লাইন মারে শয়তানের কারণে। অনেক গুনাহ হচ্ছে। ঘুষখোর, জুয়াখোর যা আছে তারা সবাই শয়তানকেই গালি দেয়। মুসলমান কিন্তু প্রশ্ন হলো, রমজান মাসে শয়তান বাধা পড়ে কিন্তু গুনাহটা কি বন্ধ হয়? বা এটা হানা বলুন না, বা গুনাহ তো বন্ধ হয় না। তারপরেও দেখবেন রমজান মাসে মানুষ চুরি করতেই আছে, মিথ্যা বলতেই আছে, সিনেমা দেখতেই আছে, গান শুনতেই আছে, ফেসবুকে আপনার যে এদিক সেদিক আপনার ভিডিও দেখতেই আছে, নগ্ন ফিল্ম পর্যন্ত আজকে মুসলমান যুবকরা দেখতে আপনার দ্বিধাবোধ করে না। এটা রমজান মাসেও চলে কি চলে না? তাহলে শয়তানকে বাধা করেও এই গুনাহের কাজ হচ্ছে কেন? এর উত্তরটা কি? এর উত্তরে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতহুল বারি শারহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম আপনার বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে এর কয়েকটা উত্তর উল্লেখ করেছেন। 1 নাম্বার উত্তর হলো, আল্লাহ তাআলা রাসূল যেই জায়গাতে শয়তান বাধার কথা বলেছেন সেখানে লিপিবদ্ধ আছে মারাদাতুস শায়াতিন, অর্থাৎ আল্লাহ তাআলা রমজান মাস আসলে শয়তানের মারদুদকে বেঁধে দেয়। কোন শয়তানকে? অনেকগুলো শয়তান আছে, ওই শয়তানের মধ্যে একটা শয়তানের নাম হলো মারদুদ শয়তান, শয়তানে মারদুদ। ওই শয়তানে মারদুদকে বাধা হয়, বড় শয়তানকে বাধা হয়, আর ছোট ছোট শয়তানগুলো খুলেই থাকে। তো বড়রা বাধা পড়ে গেছে, শয়তান ছোটগুলো যারা কাজ করতে আছে। তবে সবসময় মনে রাখবেন যে চেলার থেকে গুরু বেশি কাজ করতে পারে। এই জন্য অন্যান্য মাস অপেক্ষা এই রমজান মাসে নেকি কম হয় না বেশি হয়? এই নেকি কম না বেশি? গুনাহ কম না বেশি? গুনাহটা কম হয়, নেকিটা বেশি হয়, কারণ গুরুরা আপনার বাধা পড়ে গেছে। একটা উত্তর। 2 নাম্বার উত্তর দিয়েছেন ইমামগণ, যে দেখেন মুসলমান আপনাকে বলতে চাই, একটা যদি দেখছি আপনি যদি চুলায় চাপিয়ে দেন আর 1 ঘন্টা যদি তাকে জাল দেওয়া হয়, আপনার আগুন লাগানো হয়, 1 ঘন্টার পরে 10 মিনিটের জন্য যদি আগুন বন্ধ করে দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে চুলার ওই ডেকচিটা কি ঠান্ডা হবে? হবে না? না, এই গরমে থাকবে, হিটে থাকবে। সারা বছর 11 মাস ধরে আপনি গুনাহ করেছেন। ওই 11 মাস গুনাহ করে করে আপনার শরীরের মধ্যে, আপনার আত্মার মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়ে আছে, হটনেস তৈরি হয়ে আছে, উত্তপ্ত
আছেন বলে 1 মাস শয়তান বাধা থাকার পরেও আপনি অভ্যাস মোতাবেক গুনাহ করতেই থাকেন। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। মুসলমান এই জন্য গুনাহ করে। 3 নাম্বার উত্তর দেওয়া হয়েছে, দেখেন শয়তান বাধা হয়। মানুষের শরীরের মধ্যে একটি অংশ আছে, একটি শরীরের মধ্যে একটি অংশ বিশেষ, তার নাম হলো নাফসে আম্মারা। কি? নাফসে আম্মারা। আল্লাহ তাআলা রাসূল বলেন, মানুষ এই আপনার নাফসে আম্মারার কারণে, শয়তান নয়, নাফসে আম্মারার কারণে বহু গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যায়। তাই রমজান মাসে শয়তান বাধা হলেও নাফসে আম্মারা যেহেতু বাধা হয় না, তাই এই নাফসে আম্মারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। তাই ভাই আপনাকে বলতে চাই, নাফসে আম্মারাকে যদি কন্ট্রোলে রাখতে চান, নাফসে আম্মারাকে যদি আপনি বাঁধতে চান, নাফসে আম্মারাকে যদি আপনি নিজের মতো করতে চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটার নাম হলো আল্লাহর জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার নাফসে আম্মারা কন্ট্রোলে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, রমজান মাসের ফজিলত একটু আর বলি। আল্লাহ তাআলা রাসূল বলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, রাসূলুল্লাহ বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসের রোজা ঈমানের সহিত এবং সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখে, তার পূর্বের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাগীরা গুনাহ maaf হবে, কাবীরা গুনাহ maaf হবে না। ঘুষ খেয়েছেন ওটাও মাফ না, ওটা মাফ হবে না। সুদ খেয়েছেন ওটাও মাফ না, ওটা মাফ হবে না। মুসলমান জেনা ব্যভিচারিতে লিপ্ত হয়েছেন, ওটা কি মাফ? ওটা মাফ হবে না। কেউ যদি আপনার কি বলছে কারো উপর জুলুম করে অত্যাচার করে, এটা কি মাফ? এটা মাফ হবে না। বিয়ের সময় নিজ আপনার স্ত্রীর বাবার কাছে যদি আপনি যৌতুক চেয়ে থাকেন, যদি আপনি ডিমান্ড করে থাকেন যে 12 লাখ টাকা না হলে আমি আপনার বেটিকে বিবাহ করব না, একটা আপাচি না হলে আপনার মেয়েকে বিয়ে করব না, এইরকম যদি আপনি যৌতুক নিয়ে থাকেন, এই যৌতুকের গুনাহ রমজান মাসের রোজার কারণে মাফ হবে না। কোনটা মাফ হবে? সাগীরা গুনাহটা মাফ হবে, ছোট গুনাহটা মাফ হবে। বড় বড় যেটা গুনাহ সেটা মাফ নয়। এমনটা নয় যে গোটা 11 মাস আপনি নামাজ পড়লেন না আর রমজান মাসে রোজা রাখলেন, ওই নামাজ না পড়ার যে গুনাহটা হয়েছে সেটাও মাফ, এরকমটা নয়। তবে সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রমজান মাসের পরে যেই মাসটা আমরা এখন অতিবাহিত করছি, এই মাসের নাম কি বা? এই জোরে বলেন, কি মাস? শাওয়াল মাসের ফজিলত জানা আছে। মুসলমান রমজান মাস 30 দিনের হয় বা 29 দিনে হয়। এই 29 দিন আপনি রোজা রাখলেন, কিন্তু কোন ব্যক্তি চাইছে যে আমি গোটা বছর রোজা রাখবো, গোটা বছর রোজা রাখবো। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকানা কাসিয়ামিদ দাহর। হে মা বোন, আপনারাও শুনুন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা পালন করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কেউ যদি রমজান মাসের রোজা পালন করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, গোটা বছর একজন মানুষ রোজা রাখলে যতটা নেকি পায়, আল্লাহ তাআলা ততটাই নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আমাদের এলাকায় দেখা যায় এই 6টা রোজা পুরুষরা রাখে না। পুরুষরা রাখে না মহিলারা রাখে? মহিলারা রাখে। 6টাও রোজা রাখে। এটাকে আপনার দিকে কি বলে? ছুটিয়া রোজা, নফল রোজা। আর একটা হলো ছুটিয়া রোজা ওদের আছে। অর্থাৎ রমজান মাসে মেয়েদের যদি মিন্স হয়, মাসিক হয়, মাসিক অবস্থায় কিছু জিনিস মেয়েদের জন্য হারাম। যেমন মাসিক হলো মেয়েরা কোরআন স্পর্শ করতে পারবে না, মাসিক অবস্থায় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোনো প্রয়োজনেও মসজিদে প্রবেশ করতে পারবে না, স্বামী স্ত্রী মিলামেশা বন্ধ হয়ে থাকবে। মুসলমান এই আপনার অবস্থায় মহিলারা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। তবে সেই অবস্থায় নামাজ যেগুলো আদায় করলো না, সেই নামাজগুলো পুনরায় আদায় করার প্রয়োজন আছে? তার কাজা করার প্রয়োজন নাই, সেটা মাফ। কিন্তু রমজান মাস যদি পড়ে যায়,
আর এই রমজান মাসের রোজা অবস্থায়, রোজা আর রমজান মাসে যদি সে নাপাক হয়ে যায়, সেই নাপাক অবস্থায় যতগুলো রোজা আপনার ছুটে যাবে, প্রত্যেকটা রোজা তাকে কাজা করতে হবে না হবে না? হবে। এবার প্রশ্ন হলো এই, এ মা বোন, এই প্রশ্নে অনেকগুলো সমস্যা হয়। প্রশ্নটা হলো এই, রমজান মাসের পরে শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে গোটা বছরে রোজা রাখার নেকি পাওয়া যায়। আর এই মাসে আবার ছুটা কিছু রোজা আছে যেটা আপনার মহিলাদের নাপাক হওয়ার কারণে হয়েছে, কারো 6 দিন, কারো 7 দিন, কারো 8 দিন, কারো 9 দিন, কারো 10 দিন, কারো 4 দিন, কারো 5 দিন। মুসলমান অনেক রকম মহিলাদের বিভিন্ন রকম রোজা ছুটে থাকে। তাহলে কোনটা রোজা আগে করবে? কাজাটা আগে করবে না ছোটিয়া রোজাটা আগে করবে? তো শুনে রাখেন মুসলমান, শাওয়াল মাসের 6টা রোজা শাওয়াল মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আর রাখা যাবে? রাখা যাবে আর নো। শাওয়াল মাসে 6টা রোজার যে ফজিলত, সেটা শাওয়াল মাসেই রাখতে হবে। তাই কোন মহিলা যদি চায় যে আমি শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখবো, তাহলে অবশ্যই সে রাখতে পারবে। যেই আপনার রোজাগুলো মহিলার ওই নাপাক হওয়ার কারণে ছুটে গেছে এই রমজান মাসের, ওই রোজাটা আগামী রমজান আসা পর্যন্ত 11 মাস তার জন্য টাইম আছে। 11 মাস তার জন্য যে কোনো টাইমে, এমনটা না যে আগে এখানে পড়তে হবে, যে কোনো টাইমে মহিলাটি নিজের সুযোগ সুবিধা মোতাবেক এই রোজাগুলো আস্তে 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 করে পূরণ করে দিবে। মুসলমান, এখানে একটু উল্লেখযোগ্য বিষয় হলো এই, আজকেই একজন প্রশ্ন করলো, হুজুর এই যে শাওয়াল মাসের 6টা রোজা, এটাকে আমরা একদিন বা 2 দিন গেপ করে রাখতে পারবো কি পারবো না? একদিন বা 2 দিন গেপ করে রাখা যাবে কিনা? দেখেন, শাওয়াল মাসে 29 বা 30 দিনের মধ্যে 6টি রোজা রাখবেন। আপনি যদি 6টা রোজা কন্টিনিউ রাখেন, তবুও সেই সওয়াবটা দেওয়া হবে। আর যদি 6টা রোজা কন্টিনিউ না রাখেন, গেপ দিয়ে যদি রাখা হয়, তবু আপনি রোজাটার নেকিটা পেয়ে যাবেন। সুতরাং ভাই, শুধু মেয়েদের জন্য বলছি না, পুরুষদের জন্য বলছি। হে পুরুষ, আপনাকেও মরতে হবে। হে পুরুষ, আপনাকেও ইন্তেকাল করে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। সুতরাং ভাই, গোটা বছরের রোজা যদি নেকি পেতে চান, অবশ্যই কষ্ট করে হলে শাওয়াল মাসের 6টি রোজা অবশ্যই রাখবেন, নেকি অনেক। আচ্ছা, মহিলারা, অনেকগুলো মহিলা আছে যারা রোজা রাখতে খুব ভালোবাসে, বাসে না ভাই? মহিলারা, আচ্ছা বলুন তো, আমাদের এলাকায় মহিলারা বেশি রোজা রাখে না পুরুষরা? কোরআনকে বেশি তেলাওয়াত করে মহিলা না পুরুষ? দান বেশি কে করে, পুরুষ না মহিলা? পুরুষ বলছে। পুরুষ লম্বা লম্বা দান করে 1 লাখ 2 লাখ 4 লাখ হতে পারে এটা, কিন্তু মহিলারা সংখ্যায় বেশি দান করে না? হ্যাঁ, 100 200 500 1000 বা 10 টাকা 20 টাকা করে ওরা কিন্তু বেশি দান করে। হ্যাঁ জি। আচ্ছা, কোরআন তেলাওয়াত কে বেশি করে, মহিলা না পুরুষ? মহিলারাই বেশি। কোরআন তেলাওয়াত করে মহিলারা বেশি, আপনার সাদকা করে মহিলারা বেশি, রোজাও রাখে মহিলারা বেশি। এই জন্য অনেকগুলো মহিলা বাহানা ডুরে যে হুজুর কোন কোন দিন রোজা রাখে, রোজা রাখা যাবে। রমজান মাসের রোজা কাজা করা যাবে না, শুধু নাপাক অবস্থায় মহিলারা কাজা করবে, আর পুরুষের জন্য কোনো রকমই মাফ নাই। 2 নাম্বার, শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। 3 নাম্বার রোজা, কোন ব্যক্তি যদি চায় যে আমি প্রত্যেক মাসে রোজা রাখবো, সেই জন্য 3টি রোজা রাখে। কয়টি রোজা? প্রত্যেক মাসের 3টি রোজা। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি, মুসনাদে আহমদ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, মান সামা ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন মিন সালাসাতা আইয়ামিন কানা কামান সামা দাহরা। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখে, এই 3টি রোজা রাখার কারণে গোটা 1 মাস রোজা রাখার যতটা নেকি হবে, ওই 3টি রোজার কারণে পূর্ণাঙ্গ 30 দিন রোজা রাখার নেকি দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। 3টি রোজা। শাওয়ালের পরে জিলকাদা, সেই মাসে আপনি 3টি রোজা রাখলেন, পুরো মাসের রোজা নেকি পেলেন। জিলহজ মাসে 3টি রোজা রাখলেন, গোটা মাসের রোজা রাখার নেকি পেলেন। মুহররম মাসে আপনি 3টি রোজা রাখবেন, 3টি রোজা রাখার কারণে গোটা মাসের রোজা রাখার নেকি পাবেন। তবে 3টি রোজা যারা রাখবে, তাদের জন্য উল্লেখযোগ্য বিষয় হলো, এই 3টি রোজা চাঁদকে দেখে চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ আর চাঁদের 15 তারিখ রাখতে হবে। চাঁদের 13, চাঁদের 14, চাঁদের 15 তারিখ রাখতে হবে।
তাহলে পূর্ণ 1 মাসের রোজা রাখার নেকি পাবে। আর রোজা দেখেন মুসলমান, এরপরে আসছে কুরবানি। কুরবানির চাঁদ ওঠার পরে 9 তারিখে একটা রোজা আছে, তাকে কি রোজা বলে ভাই? আপনার এদিকে বল কিনে যায় কুরবানির 9 তারিখে এটাকে বলা হয় আরফার রোজা। কি রোজা? আরফার রোজা। কুরবানির 9 তারিখে কেউ যদি রোজা রাখে, সহিহ মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলছেন আরফার একটা রোজা কেউ যদি রাখে, পূর্ণ 1 বছর পুরা আপনার পূর্বে এবং 1 বছর আগামী 2 বছরের তাকে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটি রোজা রাখবেন, 2 বছরের গুনাহ আপনার মাফ হবে, সেটা হলো আরফার রোজা। আরেকটা রোজা আছে আরফার পরে পরে একটা রোজা আছে, একটা মাস আছে, সেটা হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ রোজা, সেই রোজার নাম আশুরার রোজা। আশুরার রোজা হলো মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহর মধ্যে লিপিবদ্ধ, এই 10 তারিখে মুহররমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, রাসূলুল্লাহ বলছেন তার পূর্বের 1 বছরের পূর্বে 1 বছরের পূর্ণ 1 বছরের তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে